আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা কথা হলো পিপিসি গ্যালারি নিয়ে হলেও কিন্তু আসলে মূল বিষয় থাকবে আমাদের বাইন্যান্স সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আর বাইন্যান্স কি? বাইন্যান্স হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল যতগুলো টোকেন বা কয়েন আছে সেগুলো কিন্তু এখানে বাই সেল করা হয়। তো আপনাদেরকে দেখাবো এখন কীভাবে আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন। তো তার আগে বলি, বাইন্যান্স দিয়ে অ্যাকাউন্ট করার মূল উদ্দেশ্যটা হলো কিন্তু সেটা পিপিসি গ্যালারি যে পিপিসি কয়েন যেটি আছে সেই কয়েনটি কিন্তু এখানে লিস্ট হবে। আর তখন কীভাবে আপনারা উইথড্র করবেন তো সেই বিষয়ে জানার জন্য অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিও দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। কারণ তখন কিন্তু সবার কিন্তু প্রত্যেকজনের যারা পিপিসি গ্যালারি মেম্বার তাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে মাস্ট বি লাগবেই। তো এখন আমাদের তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি বাইন্যান্স সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি কিন্তু বাইন্যান্সের ভিডিও বানাবো। তো আপনারা সেখানে আমাকে ভালো করে একটু সাপোর্ট করছেন, সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইছেন যে জি আমরা বাইন্যান্স সম্পর্কে জানতে চাই। তো সেই ক্ষেত্রে ভিডিওটা বানা আপনাদের রিকোয়েস্টে বলা যায় এক প্রকার। তাছাড়া কিন্তু বাইন্যান্সের ভিডিও বানানোর কোনো আমার ইচ্ছা ছিল না, যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আমার অলরেডি অনেক আগে থেকেই আছে। শুধুমাত্র আপনাদের জন্য নতুন করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি সকলে পরিপূর্ণ ভিডিও দেখবেন, কেউ একদিন স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আপনারা একটি দেখতে পারেন, যেখানে আছে কান্ট্রি এরিয়া অফ রেসিডেন্স। এখানে কিন্তু অটোমেটিকলি এটা বাংলাদেশ সিলেক্ট করবে। তো এখানে আপনারা কী করবেন, শুধুমাত্র নিচে দেখুন কনফার্ম যে অপশনটি আছে, সেই কনফার্ম অপশানে এখানে এই কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনারা একটু নিচে স্ক্রল করে দেখতে পারেন, যেখানে কিন্তু দুইটি অপশন আছে। এখানে কিন্তু বলে দিয়েছে রেজিস্টার উইথ ইমেল অর মোবাইল, কিন্তু এখানে কিন্তু আপনার ইমেল দিয়েও করতে পারবেন বা জিমেল যেটাই বলেন, আর মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে পারবেন। তা আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা যেন একটি জিমেল দেন, যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করবো, এখানে একটি জিমেল দিতে হবে। তো এখানে আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। এখানে জিমেলটি দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 8 ক্যারেক্টার, মানে 8টি সংখ্যা, এবং কি অ্যাট লাস্ট অন নাম্বার, এবং কি অ্যাট লাস্ট অন আপার ক্যাশ। এখানে কিন্তু আপনাদেরকে আমি বলবো, যদি আপনার নাম হয় থাকে, প্রথমে আপনার নাম দিবেন, নামের প্রথম যে সংখ্যাটি আছে সেটি বড় হাতের দিবেন, এরপর আপনারা 1 2 3 4 বা এরকম কিছু সংখ্যা দেবেন, তারপর অন্য একটি চিহ্ন দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড। আমার কিন্তু এখানে 3টিতে কিন্তু টিকমার্ক হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে একটা আছে, এখানে একবার টিক করে দিবেন। এখানে টিক দেওয়ার পরে এটা সাবস্ক্রাইব টু ইমেল আপনি এখানে দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিবেন। তবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপর যে একটা চিহ্নটি আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা নিয়ে এইখানে মিলাই দিতে হবে। এখানে না মিলাই দিলে কিন্তু আপনাদের এটা ভেরিফাই হবে না বা এটা হবে না। তাই আমরা কী করে ক্যাপচারটা এখানে সুন্দর করে এভাবে নিয়ে যাই, এখানে সুন্দর করে বসাই দিব। তো বসাই দেওয়ার পর কিন্তু নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু অলরেডি চলে আসবে। বা এই জিমেল কোড একটি আছে, সেন্ড সাকসেসফুল। এখানে দেখছেন ইমেল কোড কিন্তু অলরেডি সেন্ড সাকসেসফুল হয়ে গেছে। এটি কিন্তু আপনাদের কিন্তু করতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমি বলি, এখানে কী করবেন, এখানে পাসওয়ার্ড যেটি আছে এটি নিচে সেভ আছে, সেভ এখানে ক্লিক করে দেবেন। সেভ ক্লিক করে দিলে আপনাদের কিন্তু বারবার আর পাসওয়ার্ডটা দিতে হবে না। উপরে হয়তো আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে কিন্তু অলরেডি আমার একটি জিমেল চলে আসছে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখানে আমি জিমেলটি আমি দেখছেন কী কোডটি দিয়েছে। এখানে কিন্তু আমার বাইন্যান্স থেকে একটি কোড পাঠাচ্ছে, সেই কোডটি হচ্ছে 45 21 61। এটা কিন্তু বসাই দিতে হবে, 45 21 61, 45 21 61। কোডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে যে ইমেল ভেরিফাইড হয়ে গেছে। আমার কিন্তু ইমেল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো ইমেল ভেরিফাইড হওয়ার পর তারপর আপনারা কী করবেন, সরাসরি আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন বাইন্যান্স লেখে। তো আপনাদের যখন অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তারপর কিন্তু আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা কী করবেন, এটা এখন কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকার কোনো লেনদেন করতে পারবেন না। এর জন্য আপনাদের উপর দেখছেন যে লগ ইন একটা অপশন আছে, বা লগ ইন বা রেজিস্টার। তো এখানে আপনারা কিন্তু ক্লিক করে কিন্তু আপনাদেরকে আগে এটি লগ ইন করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা লগ ইন করবো। তো আপনার অ্যাকাউন্ট করার সময় যে জিমেল আছে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই জিমেলটি দিয়ে দিচ্ছি। জিমেলটি দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড যেটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখছেন যে হলো যে আইকনটি আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ক্যাপচারটি পূরণ করতে হবে, একটু আস্তে করে নিয়ে যাওয়ার পরে এখানে মিলাই দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এটি হয়ে যাবে। এখন কিন্তু সরাসরি আপনাদেরকে অ্যাপের ভিতরে আসবে। আর এখানে কিন্তু আপনাকে জিমেলটি একটি কোড আসবে। কোডটি কীভাবে আসবে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড কোড আছে, সেন্ড কোডের এখানে একবার ক্লিক করে দেবেন। তো এই সেন্ড কোডের এখানে আমি একবার ক্লিক করে দিলাম। সেন্ড কোডে ক্লিক করার পর আপনাদের জিমেলটা সেই জিমেলে কিন্তু অটোমেটিকলি একটা কোড চলে আসবে। সেই কোডটি কিন্তু আপনাদের দিতে হবে। আর অবশ্যই কিন্তু যে জিমেলটি দিয়ে এখন করবেন সেই জিমেলটি কিন্তু আপনাদের ফোনে রাখতে হবে। তো এই কোডটি এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা আবার বাইন্যান্সে চলে আসবেন। তারপরে এখানে এসে কোডটি এখানে বসাই পেস্ট করে দিবেন, তারপর সাবমিট করে দিবেন।
এখন কিন্তু অ্যাকাউন্টটিতে কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ভেরিফাই করতে হবে এবং এখানে কিছু সেটিং আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে না। এর জন্য আপনার আবার উপর যে মেন আইকনটি আছে সেই মেন আইকনে একবার আবার ক্লিক করে দিবেন। এই মেন আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারেন একটা লেখা তারা দিয়ে দিচ্ছে অলরেডি যে ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন টু অ্যাক্সেস বাইনান্স সার্ভিস। এখানে কিন্তু আপনারা ভেরিফাইড না করলে কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো অ্যাক্সেস তারা দিবে না, আপনারা কিন্তু কোনো প্রকার অ্যাক্সেস দিবে না কোম্পানিটি, ঠিক আছে। এর জন্য আপনাদের কী করতে হবে, উপর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই আছে, এখানে কিন্তু আনভেরিফাইড একটি অপশন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। আনভেরিফাইড যেটি আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আনভেরিফাইড ক্লিক করার পর এখানে যে আইডেন্টিটি ভেরিফিকেশন একটি অপশন আছে এটি কিন্তু তখন চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কিন্তু এটি ভেরিফাই করতে পারবেন। তাই আমি আপনাদেরকে এখন সরাসরি দেখা দেবো এটি কীভাবে ভেরিফাই করবেন। তো পার্সোনাল ভেরিফাই করার জন্য এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশের কোডটি চলে আসছে, এখানে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পর এখানে যে ভেরিফাইড যেটি আছে এখানে যে স্টার্ট নাও নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে স্টার্ট নাও আপনারা এখানে ক্লিক করে দিবেন। স্টার্ট নাও ক্লিক করার পর এরকম একটি নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে। এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ দেওয়া আছে, এখানে আপনাদের নাম দিতে হবে, এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের যে রিয়েলভাবে দিতে হবে। এখানে আপনাদেরকে ফার্স্ট নেম, এখানে আপনাদেরকে লাস্ট নেম, এখানে মিডল নেম, ঠিক আছে, এবং এখানে ডেট অফ বার্থ এটি কিন্তু আপনাদের অরিজিনালও দিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ফ্যাক্ট কিছু সাবমিট করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাদের ভেরিফাই হবে না। তো আমি এখানে আমার নাম সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই ডেট অফ বার্থ দেওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে ডেট অফ বার্থ দেওয়ার সময় আপনারা কীভাবে এটি চেঞ্জ করবেন। তো এখানে আপনারা যদি আপনাদের মাসটি চেঞ্জ করতে চান তাহলে যে এই অপশনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মাস চেঞ্জ হবে। আপনার দেখা যাচ্ছে এখানে কিন্তু নভেম্বর আছে, নভেম্বর 1995। তো এটি যদি আপনি এদিকে কিনেন তাহলে আসবে ডিসেম্বর, একটি নিলে আবার আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের কিন্তু মাসগুলো পরিবর্তন হবে। তার আপনারা যখন করবেন, যদি আপনারা এখন বলেন যে আমরা সালটা পরিবর্তন করবো কীভাবে, সালটা পরিবর্তন করার জন্য আপনারা এই সাইটটা আছে বা এইখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের তখন মানে যে সালটি আছে সালটি চেঞ্জ হবে। তো এখান থেকে আমি সালটি চেঞ্জ করতেছি। আর এখন আপনাদের তারিখ যেটি আছে সেই তারিখটির জন্য এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। তো তারপরে এখানে কিন্তু তারপর নিচে যে কন্টিনিউ আছে এখানে আপনারা কিন্তু কন্টিনিউ করতে, এখানে কিন্তু আপনাদেরকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়সের নিচে কিন্তু আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন না, কারণ তাদের কিন্তু আইডি কার্ড নাই। এখানে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে আপনাদেরকে অরিজিনাল যে নামটি এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে বড় হাতের অক্ষর দেওয়ার পর নিচে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইন্টেরিয়র রেসিডেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেসটি দিতে হবে, এখানে পোস্টাল কোড এবং সিটি এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তার জন্য এখানে আমি আমার যে আপনি যে এরিয়ার সেখানে আপনার গ্রাম থানা এটি উল্লেখ করে দেবেন, এখানে পোস্টাল কোড দিবেন, এখানে সিটি দিয়ে দেবেন। তাই আমি আমার গ্রামের নামটি দিচ্ছি এবং পোস্টাল কোড এবং সিটি দেওয়ার পর আবার আপনাদের মাঝে আমি আবার ব্যাক আসতেছি। আপনারা এখান থেকে নিচে কন্টিনিউ আবার ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কিসের মাধ্যমে আপনারা ভেরিফাই করতে চান, এটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, এটা হচ্ছে পাসপোর্ট এবং কি ড্রাইভার লাইসেন্স। তো এখানে যার যেটি আছে সেটি দিয়ে করবেন। যেমন আমার সরকারি যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড আমি করবো, এখানে আইডি কার্ড দিব। যদি পাসপোর্ট থাকে আপনি এখানে পাসপোর্ট দিবেন, ড্রাইভার লাইসেন্স থাকলে এখানে আপনি ড্রাইভার লাইসেন্স করতে পারবেন। আমি এখানে কী করবো, আমার যেহেতু আইডি কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড মানে আমাদের জাতীয় পরিচয়পত্র, তো এখানে আমি এটিতে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করে দিব। আইডি কার্ডের একটি সুন্দর করে একটি ছবি উঠে আপনারা দিয়ে দিবেন ব্যাক অফ ডকুমেন্ট। তারপর আপনারা আবার আইডি কার্ডের পিছনের অংশটি আবার দিয়ে দিবেন। তো হবে এখানে আপনারা সেলফি নিতে পারেন, সেলফি নেওয়ার জন্য টেকের সেলফির এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ব্যাক ক্যামেরা নিয়ে আসবেন, এখানে পর আপনাদের ছবি এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে সেলফি দিতে হবে, একটি সেলফি উঠাই দিবেন। সেলফি উঠাই দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। এখন হচ্ছে মেন প্রসেসটি, আপনার সব কিছু দেওয়া ঠিক হয়ে গেলে এখানে অ্যাভয়েড ওয়ার্নিং হেডস, এখানে টুপি পরবেন না, চোখে চশমা লাগাবেন এবং কোনো প্রকার ফিল্টার ব্যবহার করবেন না। শুধুমাত্র ক্যামেরা যেরকম আছে সেই ক্যামেরা দিয়ে আপনারা এখানে ভেরিফাইড করতে হবে বা পিকচারটি উঠাইতে হবে। এখানে বিগিন ভেরিফিকেশন নিচে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরাটি অলরেডি ওপেন হয়ে যাবে। তখন আপনারা জাস্ট এরকম করে এখানে আপনারা এখানে সব কিছু লেখা আসবে, আপনারা শুধুমাত্র ফলো করবেন, লেখাগুলো ফলো করবেন। এভাবে কিন্তু আপনার আইডেন্টিটি কিন্তু ভেরিফাইড হয়ে গেলে কিন্তু এখানে আপনাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে টিক মার্ক উঠে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতেছি এবং কি এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে ট্রেড করতে হয়, কীভাবে কী করতে হয় বাইন্যান্স সম্পর্কে সব কিছু জানাবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।